এই শরতে অসময়ে অতিবৃষ্টি। এই অতিবৃষ্টির কারণে গ্রাম বাংলায় বিশেষ করে মাটির ঘর যাদের আছে তাদের জন্য এক ভয়ঙ্কর অবস্থা। ইতিমধ্যে গতকাল 5 অক্টোবর 2024 এদিন সকালবেলায় একটি বাড়ি ধসে একজন মুমূর্ষু অবস্থায় সেই দেওয়ালের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। বিকেলবেলায় আরেকটি বাড়ি ধসে পড়েছে। সেই বাড়িতে কেউ হতাহত হয়নি, তবে হওয়ার সম্ভাবনা ছিল। আমি এখন সেদিকেই যাব। আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উরুন গ্রাম থেকে। আমি এই রাস্তাটা ধরে উরুন পাড়া আমি এখন যাব। এই যে রাস্তাটা ঐতিহাসিক রাস্তা, ইটের ভাঙা রাস্তা। বৃষ্টি হলে এখানে কাদা জমে ওঠে। বৃষ্টি তো হচ্ছে এই শরতের রোমান্টিক অথচ বিরক্তকর বৃষ্টি। এই বৃষ্টিটা কিন্তু এখানে হচ্ছে। আমি সেই বাড়ির দিকে যাব। আলফাজউদ্দিন আহমেদ, তার একটি কোঠাঘর গতকালকে পড়ে গেছে, ধসে গেছে এবং সেখানে কেউ হতাহত হয়নি, সৌভাগ্য। আমি এখন সেদিকেই যাব। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি কথা বলতে বলতেই হঠাৎ চোখে পড়ল সেই আলফাজউদ্দিন। তিনি বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে আসছেন। তাকে নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাব। সাথেই থাকুন। এই যে সামনে বাড়িগুলো, একসময় এই বাড়িগুলো সবগুলোই মাটির ঘর ছিল। এখন সেখানে এই সভ্যতায় এসে সবই দালান। আসলে মাটির ঘরের মধ্যে একটা আলাদা একটা আরাম রয়েছে। যোগ যোগ শতাব্দী ধরে সেই পৃথিবীর আদিকাল থেকে আমাদের এলাকায়, হয়তো বাংলাদেশের অন্যান্য এলাকায়ও এই মাটির ঘর খুঁজে পাওয়া যেত। তবে আমাদের এলাকায় এখনও প্রচুর পরিমাণে মাটির ঘর রয়েছে। সেই মাটির ঘরের সৌন্দর্য, আরাম আসলেই তার সাথে তুলনাই হয় না। শীতের দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা, এই হলো মাটির ঘর। আগের মাটির ঘরের উপরে ছিল ছনের ছাউনি, সেখানে স্থান নিয়েছে টিন। তারপরও মাটির ঘরের অদ্ভুত এক অনুভূতি, বিশেষ করে গ্রাম বাংলায় যারা ছিলেন তাদের এই অভিজ্ঞতাটা রয়েছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই বাড়ির দিকে, সাথেই থাকুন। আলফাজউদ্দিনের মাটির ভাঙা ঘরটি দেখতে এসে তার পাশের বাড়িতে আরেকটি ঘর দেখতে পেলাম। গতকালকে যেহেতু সেই ঘরটা ভেঙে পড়েছে, সেই কারণে এই বাড়ির লোকেরা, এই যে দেখুন ফাটল ধরেছে মাটির, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। সে কারণে এই ঘরটা ভেঙে পড়ার আগেই খুলে নেওয়া হচ্ছে। এটা হলো বাড়তি সতর্কতা, এবং এই সতর্কতা থাকলে হয়তো বড় দুর্ঘটনা থেকে মানুষ বেঁচে যাবে। এই যে খুলে এটা ভেঙে ফেলা হবে। পাশে আবার নতুন ইট দিয়ে ঘর করা হয়েছে। মূলত আমি আগেই বলেছি যে আমাদের বাংলাদেশের গ্রামে আগে প্রতিটি বাড়িতেই এই ধরনের মাটির ঘর খুঁজে পাওয়া যেত। এখন ধীরে ধীরে সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। সাথেই থাকুন। এখানেও আরেকটি মাটির ঘর দেখতে পেলাম। এখন বর্তমানে যারা শহরে থাকেন তাদের সন্তানদের যদি জিজ্ঞেস করেন যে মাটির ঘর কি, তারা হয়তো বলতেই পারবে না। তাদেরকে এনে দেখিয়ে দিতে হবে, তারপরে তারা বুঝতে পারবে। ঠিক তেমনি এখনই বর্তমানে যদি বলেন একটা বাচ্চাকে এই গ্রামের বা শহরে যে ছনের ঘর কাকে বলে, মাটি এবং ছনের ঘর, তারা কিন্তু বলতে পারবেন না।
আমার মনে হয় আজ থেকে 20 বছর পর এই বাংলাদেশের যেভাবে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, সেভাবে এই মাটির ঘরগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তখনকার সন্তানেরা, অনাগত কালের যে সন্তান, তারা হয়তো জিজ্ঞেস করবে মাটির ঘর কেমন ছিল, দেখতে কেমন। এখানে আরেকটি মাটির ঘর, একেবারে এটাও ভগ্ন অবস্থায় আছে। যেভাবে অতিবৃষ্টি হচ্ছে, সেই অতিবৃষ্টির কারণে এই যে নিচ থেকে তার যে ক্ষমতাটা, ধারণ ক্ষমতাটা মাটি, এটা যখন কমে যায় তখন ঘরটা আস্তে করে ধসে পড়ে। এভাবেই চলছে এই মাটির ঘরের ধ্বংস। এবার চলে এসেছি সেই আলফাজ উদ্দিনের বাড়ি। ওই যে আমার সামনে আলফাজ উদ্দিন, আমার বন্ধু মানুষ, একসাথে ছোটবেলা থেকে লেখাপড়া করে বড় হয়েছি, একসাথে চলেছি। এই বাড়িতে আমি অনেক এসেছি, অসংখ্য অগণিতবার আমি এই বাড়িতে এসেছি। দেখুন কত সৌভাগ্য। গতকালকে একটা ভিডিও করেছি আমি, আপনারা দেখেছেন সেই ভিডিওটা। সৌভাগ্যবশত সেই ঘরে 6 জন লোক থাকতো। যেহেতু সকাল 9টার সময় সেই দুর্ঘটনাটা ঘটেছে, সে সময় এই ঘরের ভিতরে ওই একটি ছেলে, কালকে কলেজ বন্ধ ছিল, সে ঘুমাতে ছিল, সেই আহত হয়েছে। শেষ খবর পর্যন্ত আজ 6 অক্টোবর 2024 সেই ছেলেটি এখনও মুমূর্ষ অবস্থায় রয়েছে। সে তাজউদ্দিন মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এখানে দেখুন ভাঙার কত সিস্টেম, কত সুন্দর। মনে হয় যেন কেউ হাত দিয়ে এটা ভেঙে ফেলেছে, আসলে এটা ভেঙে পড়েছে। এই যে আগেই বললাম যে তার যে গ্রাউন্ডে যে মাটি, এই যে এখানে বালু মাটি, সেই মাটিটা হয়তো নরম হয়ে গেছে। ঘরের যে ওজন, সেই ওজন অনুযায়ী অতিবৃষ্টিতে এগুলো আস্তে 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 ঘর তার ভরটাকে গ্রহণ করতে পারেনি বলেই এভাবে ধসে পড়েছে। এখন উল্লেখযোগ্য যে এই ঘরে দীর্ঘদিন যাবৎ কেউ থাকে না। আসলে দেখতে তো শরীর কাঁপে, যে ভূমিকম্পে যেমন ধসে যায়, কোনো সময় দেয় না। যেটা আমি বলছিলাম, এই যে দেখুন, এই যে মাটিটা এখানে, এই যে নিচের মাটিটা, এই মাটির উপরেই কিন্তু এই পুরো ঘরটা এখানে বসেছিল। যেহেতু নিচের মাটিটা নরম, সে কারণে নরম মাটিতে পুরো ঘরের যে ভর বা ভার বা ওজন, সেটাকে সে ধরে রাখতে সক্ষম হয়নি। সে কারণে একদিকে কাত হয়ে এই ঘরটা পড়ে গেছে। যদি ধরে নিতাম যে এই ঘরটার ভিতরে কোনো লোক বসবাস করত, তাহলে হয়তো এটা শুধু ধ্বংসস্তূপ নয়, মানব জীবনকেও ছিনিয়ে নিত। কিন্তু দুর্ভাগ্য, আমি আগেই বলেছি যে এখানে এই ঘরে পরিত্যক্ত ঘর ছিল, যার ফলে এই ঘরটা পরিত্যক্ত অবস্থায় ধ্বংস হয়ে গেছে। আসলে যারা বাংলাদেশে, বিশেষ করে কাপাসিয়া অঞ্চলে যাদের এই ধরনের মাটির ঘর রয়েছে, ফাটল দিয়েছে, এর আগে প্রথম একটা ঘর দেখিয়েছি, তারা সাবধানতা অবলম্বন করে সেই ঘরটা এখন খুলে ফেলছে। এই ধরনের যদি কোনো বাড়ি থেকে থাকে মাটির, আপনারা সাবধান হয়ে যান, আপনারা সতর্ক থাকুন। দুর্ঘটনা থেকে আপনারা বাঁচার জন্য সতর্ক হয়ে যান। আমি এই দিক থেকে ঘরটাকে তুলছি। এটা আসলে তাদের পৈতৃক ভিটা ছিল। এই পৈতৃক ভিটার সাথে নতুন বাড়ি করার জন্য তারা এই নতুন বাড়িতে, চমৎকার বাড়ি, গ্রামীণ পরিবেশে যেই ধরনের হয়, সেই বাড়ি করার কারণে এই ঘরটা পরিত্যক্ত ঘোষণা করেছে, এবং যার ফলে দুর্ঘটনা থেকে এখানে যান এবং প্রাণ দুটোই বেঁচে গেছে। আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বন্ধু আলফাজ উদ্দিন তিনি কথা বলতে রাজি হচ্ছেন না। যাই হোক,
তার শুভকামনা করি। সবচেয়ে উল্লেখযোগ্য যে এই ঘরটার ভিতরে তিনি ছিলেন না থাকার কারণে হয়তো অ্যাক্সিডেন্ট হয়নি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আর ওনার সন্তানেরা এখন ওয়েল এস্টাবলিশড, তারা বাইরে থাকেন ব্যবসায়, এবং ওনার মেয়ে আছেন, ওনারও বিয়ে হয়ে গেছে, খুব ভালো অবস্থায় আছে। যার ফলে এখানে বাড়িতে আমার এই বন্ধু এবং ওনার সহধর্মিণী থাকেন, আর কেউ নয়। তো কাজী আমি শেষ মুহূর্তে এসে সতর্ক করব যে বাংলাদেশে, বিশেষ করে আমাদের এই ভাওয়াল পরগনায়, গাজীপুর জেলায় এই ধরনের মাটির ঘর কিন্তু অনেক বাড়িতেই রয়েছে। আপনারা খেয়াল রাখবেন, যদি কোনো দিক দিয়ে ফাটল দেয় তাহলে আপনারা একটু সতর্ক হবেন। যেমন পদ্মা তীরে 1 কিলোমিটার, আধা কিলোমিটার দূরে কিন্তু প্রথমে যখন পদ্মায় ভেঙে নিয়ে যায় তখন একটা ফাটল দেয়, আধা কিলোমিটার, 1 কিলোমিটার, এমনকি 2 কিলোমিটার দূরে দিয়ে। তখন তারা কিন্তু বুঝতে পারে যে আজ হোক কাল হোক এই জায়গাটা পদ্মায় বিলীন হয়ে যাবে। এ ধরনের ঘটনা আমি সচক্ষে অনেক দেখেছি। আর আমরা বলি, জীবনকে বাঁচাতে হলে প্রত্যেকেরই উচিত সাবধানতা অবলম্বন করতে। আপনারা যেখানে থাকুন, দেশে বিদেশে, যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার ধন্যবাদ। আমি আলী হোসেন চৌধুরী, চৌধুরী ব্লক। এই মুহূর্তে রয়েছি উরুন পশ্চিম পাড়া, তরগা ইউনিয়ন, কাপাসিয়া, গাজীপুর। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন প্রতিদিন, চিরদিন। আল্লাহ হাফেজ।